ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে হাইব্রিড ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ চাষ করে বাজিমাত করেছেন কৃষক আব্দুর রহিম প্রধান। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শেখ রুহুল আমিন। রুহুল, এই অসময়ে তরমুজ চাষে ফলন কেমন দেখেছেন? অর্থে আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী গ্রামের মাঠে। এখানে আব্দুর রহিম প্রধান নামে এক কৃষক, স্মার্ট কৃষক তিনি। তিনি এই গত 5 বছর যাবত এই তরমুজ চাষ করেন এবং বছরে 3 বার একই মাসায় 3 বার এই তরমুজ চাষ করেন। এটা ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ, ভারতীয় হাইব্রিড। এই তরমুজ তিনি 1 একর 2 শতক জমিতে তরমুজ চাষ করেছে। আপনারা দেখাতে চাই যে দেখেন কি পরিমাণ তরমুজ ধরেছে, মানে মাচায়, এই যে মাচায় দেখতে পাচ্ছেন যে কি তরমুজগুলো যে নিচে ঝুলে আছে, এই মাচায় তরমুজ করেছে। আমরা এই বিষয়ে এই যে এখানে যে কৃষক আব্দুর রহিম, আমি তার কাছে জানতে চাইবো। রহিম ভাই, আপনি আপনি তো আহ, এই তরমুজ চাষ করেছেন, আপনি বছরে কয়বার চাষ করেন তরমুজ? তিনবার করা যায় স্যার। 3 বার। 3 বার। তাই তরমুজে আপনার লাভ কেমন আছে এবং ফলন কেমন হয়? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই ধানের থেকে এর থেকে মনে করেন এইটা কইরে অনেকটা শান্তি আছে। এই চাষে ভালো লাভবান আছে, মহিলার পরিশ্রম নাই, আমাদেরও পরিশ্রম নাই, জমির থেকে ব্যাপারীরা কিনে নিয়ে চলে যাবে। এই আপনার এইটা ধারণাটা আপনার ভিতরে কিভাবে আসবে? এইটা মনে করেন প্রথম আমার ওই উপজেলার থেকে 10 শতক প্রদর্শনী দিছিল, ওর থেকে মনে করেন আমার এটা এই আরম্ভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তা আমি আমি এই যে আব্দুর রহিম ভাই জানালো, তিনি এই 80,000 টাকা খরচ করে এই তরমুজ চাষ করেছেন। তিনি এই 75 দিনে এই খরচ খরচা বাদ দিয়ে 1,30,000 টাকা পর্যন্ত লাভ করতে পারবে। তা অর্থে এই ছিল আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ চাষের সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। শেখ রুহুল আমিন জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে।